কোন হরফে কোন গরি চাও না বিচার করি অন্তরে দিয়া নজারি সে জানে তা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহ নাম লিখতে লাগে 4টা অক্ষর। কয়টা? 4টা অক্ষর লাগে। আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মদ নাম লিখতে 4টা অক্ষর লাগে। মিম হা মিম দাল মোহাম্মদ। মিল আসেনি? আসেনি? অক্ষরের মিল আছে। আমারে চিনি সারা দিয়ে দিয়ে প্লিজ। এটা আপনার খান হুজুর, আপনার খান। এটা বাসা থেকে একটু গরম পানি নিয়ে আসেন, মা বোনদেরকে বলবেন দোয়া করব তাদের জন্য। ওই পারলে ওই বোতলের পানিটা গরম করে, কই সভাপতি সব ওইটা গরম করে নিয়ে আসেন। আল্লাহ নাম লিখতে লাগে 4টা অক্ষর। আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মদ নাম লিখতে লাগে 4টা অক্ষর। মিম হা মিম দাল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কি হিকমত! আল্লাহ পাক কি সুন্দর সাজাইছেন। এই পৃথিবীতে 4টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টা কিতাব শ্রেষ্ঠ, তাওরাত জবুর ইনজিল কোরআন। 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। 4 জন নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, আমরার নবী। সুবহানাল্লাহ বলেন। এদের উপরে কিতাব নাজিল হয়েছে। খানায়ে কাবার 4টা কোণ। গভীর মনোযোগ। পৃথিবীতে 4টা মাযহাব মশহুর, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টা তরিকা মশহুর, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4 অক্ষরের আল্লাহর ইসমে আযম নাম যে ব্যক্তি পড়বে, তার কলব যেতই ময়লায় পর্দা লেগে যায়, সাথে সাথে কলবটা পরিষ্কার হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পর্দা বাবে বুঝি চোখে তোদের জ্যোতি নাই। এটা চামড়ার চোখ না, এটা হচ্ছে কলবের চোখ। চোখে যদি তাকতো জ্যোতি, দেখিতে পাইতে নিরবধি। ওরে পর্দা কাটলে দেখিতে পাবে আপন করে আলেক সাহায়। যদি জিকির করতে করতে পর্দা কাটতে পারো, দেখবা চামড়ার চোখের প্রয়োজন হবে না, চামড়ার খানের প্রয়োজন হবে না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। চামড়ার চোখের প্রয়োজন হবে না। চামড়ার চোখ দিয়ে যে পরিমাণ দেখবে, এর চাইতে হাজার হাজার গুণ বেশি দেখবে তার কলবের চোখ দিয়ে। আসিল্লাহ বলেন সুবহানাল্লাহ। পর্দা কাটা ডাক্তার আছে, পর্দা কাটা মুর্শিদ আছে। যাও না সে মুর্শিদের কাছে, পর্দা কাটা দিবে জিকির দিয়া। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। 1 লক্ষ টাকার মোবাইল ব্যাটারি দিয়ে চালাইতে হয়। 200 টাকা দিয়ে মোবাইল পাওয়া যায়, 300 টাকা দিয়ে মোবাইল পাওয়া যায়। 300 টাকার মোবাইলের ব্যাটারিতে আছে চার্জ। 1 লক্ষ টাকা দামের মোবাইলের ব্যাটারিতে চার্জ নাই। কোনটা চলবো? এটার ভিতরে মাল আছে, ওইটার ভিতরে চার্জ নাই।
মানুষ যতই সুন্দর হোক, যতই দামি পোশাক পরুক, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেও, যদি কলবে চার্জ না থাকে এই মানুষের কোনো দাম নাই। সিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো নফস দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে, তাদাররুআ ওয়া খিফা, ভয় এবং আন্তরিকতার মাধ্যমে, দুনাল জাহরা, প্রকাশ ছাড়া, মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা নিভৃতে নিরালায় যদি আল্লাহর জিকির জারি করতে পারো, তোমার কলবটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ডুরিলে বন্ধুরে পাইব, আসেনে বন্ধু শ্রীপুর। শ্রীপুর আসেনি ওদেশে? কোরআন ওইটা, এটা আমি কিন্তু এটার কথা বলি নাই। তাহিরপুরের শ্রীপুর না, শ্রীপুরের বুড়ি নাই। ডুরিলে বন্ধুরে পাইব, আসেনে বন্ধু শ্রীপুর। এটা হচ্ছে 3.5 হাত বডির নাম হচ্ছে শ্রীপুর। দলিল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের নফসের চাইতে আরো নিকটে। দলিল আছে না নাই? প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবা, জীবনে আর নাও আসতে পারি, বলা তো যায় না। মনোযোগ দিয়ে শুনবেন বাবার আমার, ভাইয়ের আমার। কলব যার বেশি সুন্দর আল্লাহর কাছে, ওই মানুষটি আল্লাহর কাছে তত বেশি দামি। এই জন্য কুরবানি দেওয়ার সময় আল্লাহ পাক লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ পাক গোশতের দিকে তাকায় না কয় কেজি ওজনের দিবেন, ওয়ালা দিমাউহা কি পরিমাণ রক্ত প্রবাহিত করছেন ওইটা দেখেন না। আল্লাহ পাক দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবাকুম ওয়া নিয়াতাকুম, আল্লাহ পাক দেখেন তোমার কলবে কি আছে আর নিয়তে কি আছে। নিয়ত যদি হয় আল্লাহকে খুশি করার জন্য, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক কবুল করে না। এর নাম হলো দিলের ইবাদত। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। 5টা আমল, 5টা কাজ যদি সব সময় করে যাইতে পারেন, কলবের নূর জারি হয়। কয়টা? 5টা কাজ সব সময় করে যাবেন। 1 নম্বরে হলো সময় মতো মুছ কেটে রাখবেন। কি কেটে? মুছ কেটে। হাদিস শরীফে আছে মুছ সাসা নিষেধ, ছাটা যায়। মুছকে বাটি করতে করতে একবারে ছুটো করবেন, কিন্তু ব্লেড দিয়ে সাসা নিষেধ। 2 নম্বর হলো 2টা জায়গার লোম 40 দিন যেন পার না হয়, কলবের নূর বন্ধ হয়ে যায়। 40 দিন যদি 2টা অঙ্গের লোম পার হয়ে যায়, আর যদি সে মারা যায় গুনাহগার হয়ে মারা যাবে। 3টা গেছে। 4 নম্বর হলো হাতের নখ সময় মতো ফেলে রাখবেন, কলবের চার্জ বাড়ে। 5 নম্বর হলো নামাজে ধরার আগে বাচ্চাদেরকে খতনার কাজটা সেরে দিবা, তার কলবের চিকিৎসা শুরু হবে। মসজিদে যাইয়া 5টা কাজ করলে কলবের পাওয়ার বাড়াইয়া দেন কে? কয়টা কাজ? 5টা কাজ মসজিদে যাইয়া করতে হয়। যেহেতু মসজিদের ওয়াজ, মসজিদে ঢোকার সুন্নত কয়টা জানেননি আপনারা? একজনে বলেন কয়টা সুন্নত? কোনদিন শুনছেন না? ইন্না লিল্লাহ। বলেন কি? মসজিদে ঢোকার, মসজিদে প্রবেশের সুন্নত কয়টা? এই ওয়াজ শুনছেন না কোনদিন? শুনেন, আমি বলে যাই। যারা গেছে সুসা, যারা বৈশা হয়েছেন সব সারি দান, প্রত্যেকটা কথা মূল্যবান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। সুসার দরকার নাই, সব সারি দানের দরকার, ঠিক না? একটি বাতি জ্বালাতে পারে 1000 বাতির প্রাণ। একটা মানুষ যদি দলিল ভিত্তিক আলোচনা শুনে তার জীবনকে চেঞ্জ করতে পারে,
তাইলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতে আছে মুক্তি। চিল্লায় বলেন ঠিক না? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নদীর পার বঙ্গে সে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার বলেন। মসজিদে ঢোকার সুন্নত 5টা। কয়টা? আরো জোরে বলুন, আরো জোরে। হাত উঠায় 5টা আঙ্গুল দেখা। যেহেতু প্রশ্নের জবাব কেউ দেন নাই, আমি একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে চাই। মসজিদে প্রবেশের সুন্নত কয়টা? আরো জোরে কয়টা? 5টা। 1 নাম্বার হলো বিসমিল্লাহ পড়া। 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে দোয়া করা, 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ হওয়া, 5 নাম্বার হলো রে মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়ত করা। এখন এগুলা বাইঙ্গে দেয়া যায় কেমনে, বুঝার দরকার আছে না নাই? আমাদের দেশে মসজিদে যে দোয়া লেখা আছে, এটা কিন্তু 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? এটা ফুরা দোয়া না, 2 ভাগও না। মসজিদে যে লেখা থাকে এটা 3 ভাগের 1 ভাগ। পৃথিবীর সকল কিতাব দ্বারা প্রমাণিত মসজিদের দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ফি সাবুজু। ঠিক আছে না? এটা হচ্ছে পুরা দোয়া, 3 ভাগের 1 ভাগ। পুরা দোয়া যদি কেউ পড়ে, সাথে সাথে 3টা সুন্নত আদায় হয়ে যায়। একদিকে বিসমিল্লাহ, আরেকদিকে নবীকে সালাম, আর 3 নম্বরে দোয়া। দোয়া যদি পুরা পড়ে 3টা আদায় হয়ে যায়। আর 4 নম্বর হলো ডান পা দিয়ে মসজিদে ঢোকা, 100 শহীদের সওয়াব পাবে। নবী বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথী হয়ে বেহেশতে থাকবে। ডান পা দিয়ে, আজকে থেকে ডান পা দিয়ে ঢুকবেন না বাম পা দিয়ে ঢুকবেন? যার দাঁড়াই আছেন দয়া করে বসো। এগুলা জানার বিষয়। মুসলমান হইছো খালি ফেসবুক চালাইবার লাগি না বউ। মাসলা শুনো, কিচ্ছা কাহিনী আমরাও জানি, জানি না? ঘটনা একটা বলতে পারবো, কিন্তু কিছু পাইলেন না, এর নাম ওয়াজ না। ওয়াজ হচ্ছে কিছু পেয়ে জীবনে কাজে লাগানো। ঠিক না বাবার আমার, ভাইয়ের আমার? মসজিদে যখন প্রবেশ হবেন, ঢোকার পরে নফল ইতিকাফের নিয়ত করবেন। নিয়ত করবেন আল্লাহ, যতক্ষণ মসজিদে বসে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়ত করলাম। বাহির হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাকে ইতিকাফ করার তৌফিক দিও, বলেন আমিন। বাবার আমার, ভাইয়ের আমার, এই কাজগুলিতে কলবের পাওয়ার বাড়ে না কমে? আরো 4টা আমল বলে যায়, এইগুলিতে কলবের আলো বাড়ে, কলবের নূর বাড়ে। 1 নম্বর হলো বাবার আমার, ভাইয়ের আমার, ইবাদতে কলবি, কলব দিয়ে ইবাদত। 2 নম্বরে হলো ইবাদতে রুহি, রুহের দ্বারা ইবাদত। 3 নম্বর হলো ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। 4 নম্বর হলো ইবাদতে মালি, মালের দ্বারা ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই বিষয়গুলি প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। ইবাদতে কলবি হলো সবসময় আল্লাহর জিকিরের হালে থাকা, শ্বাস টান দিতে আল্লাহ, সারিতে হু, সবসময় জিকির করা। 2 নম্বর হলো ইবাদতে রুহি, রূহ দিয়ে সবসময় ইবাদত করা। রূহের ইবাদত কেমনে করা লাগে আজ পর্যন্ত শুনছেননি? কোনদিন শুনছেন না? আমি প্র্যাকটিক্যাল দেখায়া দেই কিভাবে রূহের ইবাদত করবেন। সকল ইবাদতের সিস্টেম বলা হয়, রূহের ইবাদতটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলে যাই, কাজে লাগবে। চুপচাপ এশার নামাজের পরে
খাওয়া দাওয়া শেষ করিয়া ওযু করে যায় নামাজ বিছায়া, ওযু করে যায় নামাজটা বিছায়া আপনার ঘরের কোনায় আপনার পছন্দের একটা জায়গায় যায় নামাজটা বিছায়া নামাজের শুরুতে বসে চোখটা বন্ধ করে রূহ দিয়ে বিচরণ করেন। এই ইউসুফ পড়তে কেমনে ইবাদতে রুহি করতে হয় মনোযোগ দিয়ে শুনেন। এইভাবে বসলেন, শ্বাস টান দিতে আল্লাহ সারিতে হু জিকির করলেন না, রুহ দিয়া নদী পার হলেন, ঘাট পার হলেন, গাড়িতে উঠলেন, সুনামগঞ্জ গেলেন, সিলেটে গেলেন, আম্বরখানা গেলেন, শাহজালালের মাজারের গেইটে ঢুকলেন, ডান দিকে ওযু করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠলেন, ডান দিকে যাইয়া সামনে যাইয়া আরো ডান দিকে ঢুকে শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহির সিনা বরাবর দাঁড়ালেন, সালাম দিলেন, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল হু আল্লাহ, দুরূদ শরীফ 11 বার তেলাওয়াত করিয়া মুনাজাত করলেন। এই মুনাজাত করার পরে আবার একই কায়দায় ইউসুফপুরে আপনার ঘরে যায় নামাজে আবার ফিরে আসলেন। চোখটা খোলার পরে দেখবেন কয়েক ঘন্টা চলে যাবে, টেরই পাবেন না। এইভাবে বিমান লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, সোনার মদিনা যাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইবাদতে রুহি। ইবাদতে মুরব্বি বাবারা ঘরে বসে বসে মা বাবার কবরের সামনে যাবেন, যাই আলহামদুলিল্লাহ সূরা পুরাটা পড়বেন। আপনার আমার নবী বলেন, যে ব্যক্তি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলো রে, সে এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পেয়ে গেল। এইভাবে চোখ বন্ধ করে চলে যান দাদার কবরের সামনে, নানার কবরের সামনে, চলে যান মক্কা মদিনায়, আল্লাহর ঘরের সামনে যাইয়া চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করেন। ঘন্টার ঘন্টা মুরাকাবার হাল, মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবায় চলে যাবে, টেরেই পাবেন না। ধীরে ধীরে আপনি আল্লাহর ওলি হওয়ার রাস্তা খুলে যাবে। যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। এই 4টা আমলের দরকার আছে না নাই? ইবাদতে বদনি যতই কষ্ট হোক ওযু করে নামাজ পড়তে হবে, যতই কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বাবার আমার, ভাইয়ের আমার, একটা কথা বলে যায়, আমি পিরিজপুরি, ঘর থেকে মসজিদ যাদের বেশি ভালো লাগবে মনে করবা সে ব্যক্তি কিয়ামতে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। ঘর থেকে ভালোবাসতে হবে কোন জায়গা? মসজিদ। আর মসজিদ থেকে যদি ঘর ভালো হয়ে যায়, মরণে খবর আছে, খবরে খবর আছে, মিজানে খবর আছে, ফুলসিরাতে খবর আছে, আছে না নাই? ভালোবাসতে হবে ঘর থেকে মসজিদ। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাড়াহুড়া করবেন না, খুশি মনে মন উজাড় করে দুনো হাত উঠাইয়া মুনাজাত করবেন, কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। হাবিব আপনার কাছে আমার বান্দারা জানতে চাইবে আপনি কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
শুধু নিকটেই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দার প্রত্যেকটি মুনাজাতের জবাব দিয়া দেই। এই জন্য দোয়া করার ক্রাইটেরিয়া আমরা জানি না, দোয়া কেমনে করতে হয় তাও জানি না, দোয়া কিভাবে কবুল হয় তাও জানি না, ঠিক না? কেমনে করতে হয় বলতে পারবেন নি? কোরআনুল কারিমে আল্লাহ বলছেন কেমনে দোয়া করা লাগে। কষ্ট হইতেছে? ওয়াজ চলতনি খুশি মনে হাত উঠে বলেন কে কে ওয়াজ শুনতে চান? হাত উঠেন, হাত উঠেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছে খুব কষ্ট হচ্ছে, এই যুবকরা আমাকে কষ্ট দিচ্ছে, ওই যে বাহিরে, তাড়াতাড়ি ভিতরে আসো, এই যুবকরা আসো, ভিতরে আসো, ভিতরে আসো, তাড়াতাড়ি আসো। আপনারা বসেন না কেন? এই আপনারা বসেন, বসেন, দয়া করে বসেন, আপনারা বসেন। মানুষ কম হোক অসুবিধা নেই, এর চেয়ে 100 গুণ বেশি হয় জুমার নামাজি। আমি যে জুমার নামাজ পড়াই হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদ, যেখানে জজ ডিসি এসপিরা নামাজ পড়ে আমার পিছনে, এই মানুষগুলি তো 5 ওয়াক্ত এর চেয়ে ডাবল হয়, এর চেয়ে ডাবল। ওনার জানা আছে, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, কাজে লাগবে। কারণ দূরে প্রোগ্রাম রাখতে পারি না, কষ্ট হয়, দূরে যাইতে পারি না। এখানে আসার আগে কত খতমি ইউনূসের আয়াত পড়ছি, আল্লাহ কইছে নিয়ে যার আল্লাহই জানে, ঠিক না? তাও এমন কাজ করছে, যদি নদীর ওই পারে থাকতাম বেগ চলে যেতাম। ড্রাইভার যে বিতলা ড্রাইভার আমার, আধা ঘন্টা নদীর পারে কেউ গেছে না আমার আগে আনতে, নদী খেয়া পার হইয়া আধা ঘন্টা নদীর পাড়ে, অথচ এই মাহফিলের প্রধান অতিথি আমি, কুয়াশার মধ্যে মোটর সাইকেল ভাড়া করে আমার নিয়ে আসছি। এরপরে কষ্ট নাই, দিনের সাথে আমার আল্লাহ যেন খুশি হন, বলেন না আমি, আমার রাসূল যেন খুশি হন। আমার বাবা আমাকে এই কথা বলতেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে কালেমার দাওয়াত দিচ্ছেন, পায়ে হেঁটেও মাঝে মধ্যে দাওয়াত দিতে যাই, ওনার ঋণ আদায় হবে। আপনার এরপরে যদি দাঁড়ায় থাকেন কষ্ট হবে। বাবার আমার, ভাইয়ের আমার, কি ইবাদতে 4 ভাগে ভাগ করা হয়েছে, ইবাদতে কলবি, ইবাদতে রুহি, ইবাদতে বদনি, ইবাদতে মালি। কেমনে দোয়া করতে হয় এই কথাটা বলে দিই। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াদউ রাব্বাকুম খাউফান ওয়া তামাউ। হাবিব চাওয়াসনি কেন তো ফিসৌদরা ইচ্ছা মারহাবা, তো আজকে লাগছে তাল ভালোই লাগছে। আমি 8 কিলো আর অসুবিধা নাই, এখন আমি 8 কিলো একটা সুটার ব্যবস্থা হইব, কি দাবেন আপনারা? আল্লাহ পাক বলেন, ইয়াদউ রাব্বাকুম খাউফান ওয়া তামাউ, তুমি তোমার রবের কাছে ডাকো, তুমি তোমার রবের কাছে চাও। ইয়াদউ দোয়া করো, রাব্বাকুম তোমার রবের কাছে, খাউফান চরম ভয় অন্তরে নিয়া, ওয়া তামাউ চরম আশা নিয়া। তাইলে দোয়ার 2টা ক্রাইটেরিয়া, 2টা আইটেম নিয়ে যদি দোয়া করে কবুল করবেন কে? 1 নম্বরে ভয়, 2 নম্বরে আশা। 1 নম্বরে ভয়, 2 নম্বরে আশা। ভয় কেমনে আর আশা কেমনে এটা বাঙ্গে না হইলে বুঝাইবানি, বাঙ্গে হয়ে যেতে। আল্লাহ পাক বলছেন, 2টি জিনিস যদি ভিতরে থাকে, ওই 2টি জিনিস অন্তরে ঢুকাইয়া মুনাজাত করো, চাও। 1 নম্বরে ভয়, 2 নম্বরে আশা। ভয় কাকে বলে আর আশা কাকে বলে? এই গ্রামের নাম হচ্ছে ইউসুফপুর। আজকে রাত্রে সিদ্ধান্ত হলো আগামী 10টার ভিতরে, আগামীকাল
17 জানুয়ারি 2024 ইসবপুরে একজন পাপী মানুষকে ধরা হবে। কজন কজন? একজন মহাপাপীকে ধরা হবে। ভয় হলো ভিতরে আসবে আমি গ্রামের মহাপাপী হতে পারি, আমাকেও অ্যারেস্ট করা হতে পারে। 2 নাম্বার হলো সিদ্ধান্ত হলো আগামীকাল একজন নেককার মানুষকে ধরা হবে। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না, আশা থাকবে আমিও 1 নাম্বার হতে পারি। জিরে বলুন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله হাবিব আপনি বলে দিন যারা নফসের উপরে জুলুম করেছে, ঘুমাইতে গেলে ঘুম আসে না, কত বড় পাপ করছে, কত নারীর ইজ্জত নষ্ট করছে, বয়সের কারণে কত যুবতীর জীবন নষ্ট করেছে, হাত দিয়ে গুনাহ করেছে, পা দিয়ে গুনাহ করেছে, চোখ দিয়ে গুনাহ করেছে, হালাল হারামের ভেদাভেদ নাই, বস্তা ভরে কাঁচা ধান গরুরে খাওয়াইছে। আসেনি আসেনি? তাহাজ্জুদের সময় নামাজ না পড়িয়া দান চুরিত গেছে, মাছ চুরিত গেছে, নিজের জালের মাছও আনছে, আরেকজনের জাল সহ মাছ নিয়েছে, কিন্তু এখন খাইতে গেলে খাইতে পারে না। হায় হায় কি করলাম রে, এই জীবনটা বরবাদ করে ফেললাম। ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, জীবনটা বরবাদ করে ফেললাম। আল্লাহ পাক বলেন হাবিব আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ পাপ রাশি maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আর নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল অতি দয়াবান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় 2টা সেন্টেন্স, 2টা কথা আল্লাহ পাক ব্যবহার করেছেন। একটা বলছেন গাফুর, আর একটা বলছেন রহিম। কটা বলছেন? গাফুর কাকে বলে, রহিম কাকে বলে? গাফুর হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন ক্ষমাদাতা, আর রহিম হচ্ছে দয়ালু। তাইলে ক্ষমার সাথে দয়া লাগাইছেন কেন? জানার দরকার আছে না? ক্ষমা আবার বলছেন রহিম, তাইলে ক্ষমার সাথে দয়া কেন? আপনার বাইকে যদি গ্রামের ইসবপুরে কেউ মারে, মামলা হবে, মার্ডার কেসের আসামি হবে, জেল খাটবে, বাড়িতে আসবে, আসার পরে তার সাথে বুক মিলাইবানি, দাওয়াত দিবানি, কেনে আমার বাইরে মারছে আমার চোখের সামনে। আল্লাহ পাক বলেন আমার বান্দা বুঝছে না, 10টা মার্ডার করছে, 1টা মার্ডার করছে, বান্দারও হক আদায় করছে, তাহাজ্জুদের সময় নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, জিনা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, আর চোখের পানি পেলে তাহাজ্জুদের সময় আমার কাছে সারেন্ডার হয়ে গেছে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, কথাটা বুঝছেন? আল্লাহ পাক বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো। মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আমার আযাবে ধরার আগে, আযাবে ধরার আগে যদি সারেন্ডার হয়ে যাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। বইলা দিবেন বলেছি, কেমনে maaf দিব তাও বইলা দিবেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, সারেন্ডার। আর কোন কথা নাই। কখন? মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবে ধরার আগে। আমরা তওবা করি আযাবে ধরার আগে না পরে?
যখন চোখ চলে না, কান চলে না, হাত চলে না, পা চলে না, খাবার ঢুকে না, লড়তে পারে না, অঙ্গ পচে যায়, ইমাম সাহেবকে যাইয়া বলে হুজুর আমার আব্বারে তওবা করাও। ঠিক কিনা? গজবে ধরার আগে না পরে? পরে। আর আল্লাহ পাক বলছেন মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবে ধরার আগে। তাইলে সুজই তুইব আগে না পরে? আগে সুজা হও। যদি আগে তওবা করে সুজা হয়ে যাও, তুমি হয়ে যাইবা আল্লাহর ওলি। জিরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ যারা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় পড়তেছেন, যারা আছেন, আরবি যে গ্রামাটিক্যাল ইসিম ফেল হরফ মরফ মবনি আমিল মামুল জুমলা ফেল ফাইল মুবতাদা খবর মুজাফ মুজাফ ইলাইহি মুসনাদ মুসনাদ ইলাইহি যদি গ্রামাটিক্যাল ব্যাখ্যা করেন, আলা হরফে তামবি বি কি আরফুল শব্দান ইন্না হরফে মুসাব্বাতু বিল ফাইল, নিশ্চয় আল্লাহর বন্ধুগণ লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার বলবেন আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তাও নাই। কয়টা শব্দ ব্যবহার করছেন? দুইটা। গভীর মনোযোগ। ভয় নাই, চিন্তাও নাই। কাদের? আল্লাহর ওলিদের। জোরে বলুন কাদের? আল্লাহর ওলিদের কি নাই? কি নাই? ভয় নাই, চিন্তা নাই। ভয় কারে কয়? জানার দরকার আছে না? ভয় কাকে বলে, চিন্তা কাকে বলে? এই দেখেন আশিকে রাসূল আসতেছে, বলেন না মারহাবা। আগে বলছি না, যার ভিতরে প্রেম আছে সে বাড়ি করে থাকতে পারবে? গুনে কাটে যারে সখী তাকে ঘুমের ঘরে, আশিকি তাকে মাশুকের দিন। যার ভিতরে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, সে বাড়ি করে থাকতে পারবে না। ঠিক না? একজন একজন করে দেখবেন ঠিকই চলে আসবে। কারণ বিশ্বাস যাদের আছে রে, মুনাজাতে তাকদীর পরিবর্তন হয়, মুনাজাতে ঋণ পরিশোধ হয়, মুনাজাতে অভাব দূর হয়, মুনাজাতে সন্তান দেখে আল্লাহ, মুনাজাতে মানুষের ঘরের শান্তি, বাহিরে শান্তি, ছেলের শান্তি, মেয়ের শান্তি, বউয়ের শান্তি, নিজের শান্তি। আসেনি না নাই? দলিল আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া একটি ইবাদত। আদ-দুআ রাসুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাথা, হেড। আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ব্রেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি দোয়া করতেন হাত উঠাইয়া। আগে বলছি খাউফাম ওয়া তামা, ভয় এবং আশা নিয়া। আল্লাহর হাবিব হাত উঠাইয়া দোয়া করতেন। দলিল ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজাহু। নবীজি যখন মুনাজাতে হাত উঠাইতেন, চেহারার মধ্যে না ঘষানো পর্যন্ত হাত নামাইতেন না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, পাহাড় জ্বলে সুরমা হলো, মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না। মোহব্বত একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। হয় 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 12টা, 15 মিনিট বাকি, 12টা হয়ে গেছে সামান্য। আল্লাহ 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 আল্লাহ।
আরো জোরে আরো জোরে। তাহিরপুরের বাবার, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহব্বতে মহব্বতে আল্লাহ 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 দয়ানি করে তুমি দিন হিন জানি গো দয়াল আল্লাহ দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি আল্লাহ। মারহাবা, জয়। বাড়ি ছাড়ো, রাস্তা ছাড়ো, দোকান ছাড়ো, আল্লাহ তোমার মহিমা গুনে আল্লাহ ডাকি মোরা দমে আল্লাহ তোমার মহিমা গুনে আল্লাহ ডাকি মোরা দমে আল্লাহ সংকট কালে করিয়া উদ্ধার দয়াল বিপদ কালে করিয়া উদ্ধার দয়াল তুমি দয়াবান তুমি বিনে কে আছে আমরার আল্লাহ 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 তুমি বিনে কে আছে আমরার মারহাবা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন আশিক রাসূল বাড়ি করে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ 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 জানি হইয়াছি মোরা অপরাধী আল্লাহ ডাকি তোমায় দিবারাতি আল্লাহ। মারহাবা, জোরে আল্লাহ 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 তুমি বিনে কে আছে আমরার আল্লাহ। বাবার আমার, ভাইয়েরা আমার, কি আপনাদের কষ্ট হইতেছে? আরো যেরকম কষ্ট হইতেছে? তারাই হচ্ছে ওলি আল্লাহ, যাদের কলব পরিষ্কার, গভীর মনোযোগ। টাইটেল ক্লাসে দুইটা বিভাগে দুইটা কিতাব পড়ানো হয়। কোন ক্লাসে? যে কিতাবগুলি না পড়লে, একটা কিতাব না পড়লে মুফতি হওয়া যায় না, আর একটা কিতাব না পড়লে মুফাসসির হওয়া যায় না, তাফসীর করা যায় না। তাফসীর বিভাগে আছে তাফসীরে বায়জাবি, আর মুফতি বিভাগে, ফিকহ বিভাগে আছে উসুলে বায়জাবি। দুইটা কিতাবের লেখক জগৎ বিখ্যাত আলিম। শুধু আলিম না, তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যার কিতাব টাইটেলে পড়ানো হয় ইলিমের পাওয়ার কম না বেশি? যার কিতাব পড়ে মানুষ মুফতি হয়,
যার কিতাব পড়ে মানুষ মুফাসসির হয়, উনি মুরিদ, ওনার কাছে মানুষ বায়াত হইত, ওনার লক্ষ লক্ষ মুরিদান ছিল। ঘটনাটা কি বলবো? মুরিদান ছিল লক্ষ লক্ষ, এর মধ্যে 1000-এর উপরে ছিল খলিফা। সুবহানাল্লাহ। খলিফা অর্থ হলো প্রতিনিধি। কেমন প্রতিনিধি? যারা মুরিদ করার ক্ষমতা আছে, হিসাব মাজাজ ইজাজত প্রাপ্ত, যারা বেলায়েতে সুগরা বেলায়েতে কুবরা পার হয়ে হাকিকতে মুহাম্মদি, হাকিকতে ইসাবি, মুসাবি, ইব্রাহিমি, হাকিকতে এইভাবে স্তরগুলি অতিক্রম করতে করতে এক সময় পীর তাকে বায়াত করার অনুমতি দেন। এইভাবে ছিলেন কতজন? 1000। 1000 যদি খলিফা থাকে, পীরের মর্যাদা কম না বেশি? ওনার একটা ঘটনা এখন বলবো, শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, মানুষ কিন্তু ধীরে ধীরে আসতেছে, এরা হিসাবি মানুষ আসতেছে। সুসা সব বিদায়, ঠিক না? সুসা আছে না গেছে? গেছে। আর সব সারি দেন, বলেন আলহামদুলিল্লাহ। খোলই খুলনা, আপনারা খোলই, খোলের মধ্যে দুধ রাখলে দুধ থাকবো? যে রাখছে তার দোষ না খোলের দোষ? অতএব যার বাসন দুর্বল, তার কাছে মূল্যবান কথা রাখতে নাই, সে কথার ওজন বুঝবে না। বলেন ঠিক না? সব জায়গায় সব ওয়াজ করতে নাই, সব জায়গায় সবাইকে নসিহত করতে নাই, ঠিক না? বুঝবে না। ঢাকাতে গেছে ছেলে, চাকরি করে 30,000 টাকা বেতন পায়। বাড়িতে ফোন করে কইছে, ইমাম সাহেবরে 500 টাকা দিয়ে দোয়া করাইও, আমি একটা কোম্পানিতে চাকরি পাইছি। বাবা খানতে খানতে শেষ। মসজিদের ইমাম সাহেবকে দিয়ে 500 টাকা দিয়া বলতেছে, হুজুর আমার ছেলে একটা কোম্পানিতে চাকরি করে 30,000 টাকা বেতন পায়, আপনি তার জন্য দোয়া করবেন। ইমাম সাহেব কইবে, 30,000 টাকা বেতন পায় আর তুমি খান্দো, বাপ ধরছো? 30,000 টাকা কয়জনে বেতন পায়? আমি চাইছিলাম এত লেখাপড়া করলো, বেশি বাণিজ্য যদি চাকরি পাইতে ভালো হইল না, কোম্পানির চাকরি পাইছি। ওয়াজ বুঝছি, ঠিক না? সোনা বন্ধুর গান গাইলে ওয়াজ হইতো না, আওয়াজ হইব। ঠিক না? সোনা বন্ধুর গান গাইলে আওয়াজ হইব, ওয়াজ হইতো না। ইলমে লুগাত, ইলমুল মানি, ইলমুল বদি, ইলমুল নাসিখ, ইলমুল মানসুখ, ইলমুল মুহকাম, ইলমুল মুতাজাবিহাত, ইলমুল হিসাব, ইলমুল মাওহাবা, ওয়াজদানিয়াত, আমালিয়াত, শরঈয়াত, ফিকহিয়াত। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, ওয়াজদানিয়াত, আমালিয়াত, শরঈয়াত, ফিকহিয়াত, ইলমে লুগাত, ইলমুল মানি, ইলমুল বদি, ইলমুল নাসিখ, ইলমুল মানসুখ, ইলমুল মুহকাম, ইলমুল মুতাশাবিহাত, ইলমুল হিসাব, ওইগুলা যাচাই বাছাই করে আলিম দাওয়াত দেওয়া লাগে। সিল্লায় বলেন ঠিক কিনা? আমার কথাটা কি কষ্ট পাইছেন আপনারা? খার খার কষ্ট হইছে না? হাত তুলা দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সিরাতুল জামাত, মাওলানা আব্দুল মুজিদ পিরিজপুরি সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি 1000 খলিফাকে দাওয়াত দিলেন। কাদেরকে দাওয়াত দিবেন? খালি মুরিদ না, খলিফা যারা যারা মুরিদ করে তারারে সবাই এক জায়গায় জমায়েত, মুর্শিদের কদমে সবাই হাজির। খলিফা বললেন, বাবা আমি কেন আপনাদেরকে দাওয়াত দিয়েছি এখন বলবো না, একসাথে সারাদিন থাকি তারপরে বলবো। আসরের আজান হলো, আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি নিজে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। গতকালকে গেল ফুলতলি সাহেব কিবলার ইসালে সব মাহফিল, ঠিক না? তিনি একদিকে ইমামও ছিলেন,
আলিমও ছিলেন, ফিসাবও ছিলেন, কারি সাহেবও ছিলেন, ঠিক না? সর্বগুণে গুণান্বিত ছিলেন ফুলতলি সাহেব কিবলা। এই জন্য হাজার হাজার আলিম ওনার মুরিদ, হাজার হাজার মসজিদের ইমাম ওনার মুরিদ, হাজার হাজার মসজিদের মুয়াজ্জিন ওনার মুরিদ, ঠিক না? গভীর মনোযোগ। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ পড়ার পরে মুসল্লির দিকে মুখ করে বসা মুস্তাহাব। তিনি বসলেন, আবার দোয়া করলেন, দোয়া শেষ করে বললেন, বাবারা আমার তো বয়স হয়ে গেছে, আপনাদেরকে দাওয়াত দেওয়ার কারণ হলো আমি চাই আমি দুনিয়ায় থাকতে আমার বিশাল বড় একটা কাজের আঞ্জাম দিতে চাই। বলে কি কাজ? বলে আমি চাই বাবারা রে, আমার ইন্তেকালের পরে কে হবে আমার স্থলাভিষিক্ত, কে হবে আমার গদিনিসীন, কে আমার পরে সবার হবে কান্ডারি খারালি ধরবে, কে দরবার চালাবে, কে মুরিদ করবে, প্রধান একজন নেতার দরকার আছে না? না উলিল আমার, যার কথায় সবাই চলবে, সিদ্ধান্ত একজনে দিবে। আমি ওই ধরনের একজন লোক বাছাই করে যেতে চাই আপনাদের মধ্য থেকে। কাজটা সহজ না কঠিন? এবার আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আজকে যাকে বাছাই করা হবে তার মাথায় আমার পাগড়ি দেব। আমার ইন্তেকালের পরে সে হবে আমার সিলসিলা, এই সিলসিলার একজন অভিভাবক। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্যান্বিত, 1000 খলিফা কেমনে বাছাই হবে? সবার ভিতরে একটা কৌতূহল, কেমনে বাছাই করবেন আল্লাহর ওলি? এবার বললেন, আমি একটা প্রশ্ন করব, মনোযোগ। আল্লাহর ওলি বললেন, আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে সে হবে আমার পরে গদিনিসীন পীর, তার মাথায় দেব আমার পাগড়ি। প্রশ্ন কয়টা? একটা। প্রশ্ন কয়টা? একটা। সবাই কিন্তু খলিফা এবং সবাই মুহাদ্দিস, মুফাসসির, মুফতি। একজনও টাইটেলের নিচে না, সব উপরে। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা ইচ্ছে করে নয়, অনিচ্ছা সত্ত্বে আজকে আসরের নামাজে আমার একটা আমল ছুটছে। এই আমলটা ইচ্ছে করে না। তোমাদের মধ্যে কে আছো বলতে পারবা কোন আমলটা ছুটছে? বলতে পারবা? যে আমলটা দেখাও যায় না, শোনাও। আপনাদের ইমাম সাহেব আসেনি কেন? আপনি ইমাম সাহেব আসরের নামাজে কোন রাকাত, কোন সূরা পড়েন কেউ জানেননি? হ্যাঁ, জোরের নামাজে আসরের নামাজ দেখাও যায় না, শোনাও যায় না। বলেন ঠিক কিনা? দেখাও যায় না, শোনাও যায় না। এগুলো হচ্ছে মারিফতি বিষয়। আল্লাহর ওলি বললেন, এমন কে আছো বলতে পারবা আমার কোন আমলটা আজকে ছুটছে? 1000 মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। আগে ছিল মাথা, মুর্শিদের দিকে চোখ। এই প্রশ্ন করার পরে মুহাদ্দিস 1000 খলিফার মাথা গেছে নিচে দিয়ে। সবার মাথা নিচে। আসরের নামাজের এটা শোনাও যায় না, দেখাও যায় না, বলবেন কেমনে? একজন বললেন, হুজুর আজকে তো আপনি অনেক সুন্দর নামাজ পড়াইছেন। না, এ তো না, বাইলে বাইলে জব দিলি তো না, হইতেই হোক কোন জায়গা শুনছে। আল্লাহু আকবার বলেন। সবাই মাথা নিচে দিয়া কান্দেন। মুর্শিদে প্রশ্ন করলেন, পারলাম না। কাছে ছিল
লুটাওয়ালা, তার হাতে লুটা, অজুর সময় হইলে পানি দেয়, পানি ঢাইলা দেয়। আল্লাহর ওলি ওযু করেন, আল্লামা বায়জাবি রহমতুল্লাহ আলাইহি, আর এই লুটাই তার কাজ। আল্লাহর রাসূলেরও একজন খাদিম ছিলেন ইহুদি, সে মসজিদের ভিতরে নবীজি ঢুকলে নবীজির জুতাটা সিনার মধ্যে দাঁড়ায় রাখতো, সিনার মধ্যে ইহুদি। বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে ইআদাতুল মুশরিকে, বাবে ইআদাতুল মুশরিকে, বুখারী শরীফ খুলে দেখবেন, বাবে ইআদাতুল মুশরিকে। এই বাবের মধ্যে আছে আল্লাহর রাসূলের এক ইহুদি ছিল খাদিম, সে আল্লাহর রাসূলের জুতা সিনার মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতো। সে একদিন অসুস্থ হয়ে গেল, আল্লাহর রাসূল তাকে দেখার জন্য যাই বলেন, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। ফাসলিম, সে মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, জান্নাতি মানুষ দেখো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ দেখো। এবার লুটাওয়ালা দাঁড়াইয়া গেছে আর মুস্কি মুস্কি হাসে, কয় হুজুর আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারবো কোন জায়গায় ছুটছে। সে কিন্তু কোনদিন ফরে নাই, জিরো ফাস। কি ফাস? জিরো ফাস। হিসাব হইতে টাইটেল পাস লাগে না, হিসাব হইতে দাখিল পাস লাগে না। হক্কানি পীরের কাছে আপনি মুরিদ হন, সবক নেন, মুরাকাবা করেন, মুশাহাদা মুহাসাবা করেন, ধ্যান করেন, সবক নেন, দেখবেন আপনি একদিন আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি দেখা দেখে হয় না, পীরের ছেলে পীর হয় না, পীরের ছেলেও পীর হওয়ার জন্য সাধনা করতে হবে। সিল্লা বলেন ঠিক কি না? হক্কানি পীর কাকে বলে? বাবারা আমার, ভাইয়েরা আমার, আজকে তো সময় নাই, 12টার উপরে। পীর তিন প্রকার। কয় প্রকার? পীর তিন প্রকার, ওইগুলা বলবো না। আল্লামা বায়জাবি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবারে আমি তো মহা চিন্তায় পড়ে গেছিলাম যে আমার সাধনাটা ব্যর্থ হয়ে গেল, একটা মানুষও পাইলাম না পাগড়ি দেওয়ার মতো। তুমি বলবা, বলো। দাঁড়াই গেছে, হুজুর আপনি একদিন ওয়াজের মধ্যে বলছিলেন বাবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুখারী শরীফে একটা বাব আছে যে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলা সুন্নাত। কেউ যদি আমিন বলে, ফেরেশতারা আমিন বলেন, দুইও আমিন মিলে গেলে জীবনের গুনাহ মাফ। এই জন্য মসজিদে যাইয়া চুপে চুপে আস্তে আস্তে আমিন ছাড়া যাবে না, আমিন বলা সুন্নত, তবে আস্তে আস্তে, ভলিউম ছাড়া। কি ছাড়া? ভলিউম ছাড়া। মনে করবো ভলিউম টলিউম নাই, যেমন ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে? আমরা হচ্ছি হানাফি মাযহাবের মানুষ, চুপে চুপে একগুলো মানুষ যদি বলবো আমিন, এটা আমরা বাংলায় শোনাই, ঠিক না? এটা ওখানেও আছে, কিন্তু নেগলেক্ট করি না। আমিন সুরে হাদিসও আছে, তবে আমরা হানাফি মাযহাবের মানুষ চুপে চুপে, যে যে মাযহাব, সে যদি মালিকি মাযহাবের হয় নেগলেক্ট করা যাবে না। এটা আমল, আমলকে নেগলেক্ট করা যাবে না। জুরে আমিন বলো, কিন্তু আমার মাযহাব হচ্ছে আমি দলিল পেয়েছি, আমিন চুপে চুপে বললেও হালাল হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দলিল বুকে বাঁধার দলিলও আছে, নাবির নিচে হাত বাঁধারও দলিল আছে। ফতোয়া, উসুলে ফিকহ ফতোয়া হচ্ছে সহিহাইন, দুইটা সহিহ হাদিস যদি এখানে হয়, কোনটা গ্রহণ করবেন কোনটা বাদ দিবেন। রাওয়ীর বয়স যাদের কম ওই হাদিস গ্রহণ করা হবে, আর বেশি বয়স যাদের পরিত্যাজ্য। তাইলে আমরা কম বয়স বর্ণনাকারীর হাদিস বর্ণনা হচ্ছে নাবির নিচে। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওইগুলা ফতোয়া বিষয় আরেকদিন বলবো। আর এখন এই ঘটনাটা আগে শেষ করি, কষ্ট হবে। যদি সুযোগ হয় আরেকদিন বিষয় ভিত্তিক দলিল নিয়ে আসবো। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লামা বায়জাবি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা বলো। বলে হুজুর আপনি ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলেন নাই। আসতে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যা শোনাও যায় নাই, দেখাও যায় নাই। লুটাওয়ালা রেখেও সামনে দিয়ে দাঁড়াইতে দিব? ওই পিছনের লাইনে লুটাওয়ালা, সেখান থেকে শুনছে বিশ্বাবে আমিন বলে নাই। এটা চামড়ার খান দিয়ে শুনছে না কলবের খান দিয়া? আরো জোরে বলতে হবে, কোন খান দিয়া? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
জিকির খালি কলব থেকে সাবধান থাকো। তারা দেখে দুই ভাবে, কয় ভাবে দেখে? দুই ভাবে। একটা হচ্ছে কাশফুল আইয়ান, আরেকটা হচ্ছে কাশফুল বেজদান। কাশফুল আইয়ান হলো রে দেখেই বুঝতে পারে বেহেশতি না দুজখী। ইলাজ দিয়ে একজন ইসবপুর বলি যায় খামসারা, এ দেখলি বুঝতে পারে এটা বেহেশতি না দুজখী। বিশ্বাস হয়নি? হয়নি? খিজির আলাইহিস সালাম ওলি আর মুসা আলাইহিস সালাম নবী। খিজির আলাইহিস সালাম বাচ্চারে দেখিয়া হুতাই গেছেন। মুসা নবী কইলা ইন্না লিল্লাহি কিতা হল্লা, আরে ওটার পরে মারিল্লা কইছেন না বলে আসামি। বলছেন কারণ কি, মারছেন কেন? আদব আদব বলেন নাই যে আপনি তো ভুল করছেন, বাচ্চারে মারলেন কেন? বলছেন আসামি বলেন নাই, বলছেন কারণ কি, কেন মারছেন আমার একটু বুঝাইয়া বলেন। বললেন এদের চেহারার মধ্যে দেখলাম এ বড়ই তার মা বাবারে জাহান্নামে নিব, এই জন্য আগে বাট্টি খুলিছি। তাইলে সুখ সবার সমান নেই। একে বলা হয় কাশফুল আইয়ান। এরা কাশফের চোখ দিয়া দেখে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কাশফুল বেজদান, মুরাকাবা করে ইউসুফ নবী ধ্যান করে দেখলেন স্বপন তো বড় সাংঘাতিক বাদশার 7 বছর তো দুর্ভিক্ষ। আল্লাহু আকবার বলেন। কয় বছর? কয় বছর? কি কি দুর্ভিক্ষ ছিল জানেন আপনারা? এই কথা শুনছেন কোনদিন? খাদ্য সংকট নাই মিয়া, খালি তাফসীর এই কথা আজকে বল, আরেকদিন আসলে কোনদিন যদি আসি শুধু বলবেন ইউসুফ নবীর ঘটনাটা বলেন। 7 বছরে 7 ধরনের দুর্ভিক্ষ ছিল। প্রথম বছর ছিল খাদ্যর, দ্বিতীয় বছর ছিল গরু ছাগল, সব দিয়ে দিছে ইউসুফ নবীকে, খানি দাও গরু ছাগল যা আছে সব দিয়ে দিছে। দ্বিতীয় বছর বলছে আমরা শস্য ক্ষেত্র যা আছে সব আপনার, জমি জামা। এরপরের বছর কই সোনা দানা যা আছে সব আপনার। এরপরে বলে দাস দাসী যা আছে আপনার, খানি দাও, আমরা পেটের খিদা বাঁচতেছি না। এরপরে বলছে শেষ পর্যন্ত বললো আমরার বউ আপনার। এরপরে বললো আমরাও আপনার। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 7 বছরে সব দেওয়ার পরে বললো সব আপনার। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হাত উঠে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে ইউসুফ নবীর তাফসীর। যদি আরেকদিন আসি শুধু স্মরণ করাই দিবেন যে ইউসুফ নবীর জুলেখার ঘটনাটা বলেন। এর ভিতরে আল্লাহ পাক বলছেন শেষ পৃথিবীতে সমস্ত ঘটনার শ্রেষ্ঠ ঘটনা। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, লুটাওয়ালা দামি না কম দামি? হইলিছে। এখন তো আল্লাহর ওলি দাঁড়ানো ছিলেন, বসে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মুরিদানরা বলে হুজুর কান্নার কারণ নাই, আল্লাহ পাক সকল নিয়ামত সবাইকে দান করে না। নবীর কাছে সবাই ঘুমাইতে পারে নাই। আবু বকর ঘুমাইছেন, ওমর ঘুমাইছেন, আবু বকর এই জন্য ঘুমাইছেন। নবীজি বলছেন সারা দুনিয়ার ঈমান যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি একদিকে রাখা হয়, আবু বকরের বাড়ি হয়ে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আলিয়ু বিদাতুম মিন্নি, আমার আলী হচ্ছে আমার শরীরের অংশ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আর আমি হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে রে আমার আলী। শুধু তাই না, নবীজি বলছেন মান কুনতু মাওলাহু ফালিয়ু মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। এই মাওলার ব্যাখ্যা হলো রে বন্ধু, আমি যার বন্ধু আমার আলীও তার বন্ধু। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। গভীর কোরআন শরীফে একটা আয়াত আছে বড় মারাত্মক। এই আয়াত যদি মাঠে যাইয়া খ্রিস্টানরা করতো, পৃথিবীতে একটা খ্রিস্টানও থাকতো না। এই আয়াতের নাম হলো আয়াতে মুবাহালা। আয়াতে মুবাহালা। এখানে উলামায়ে কেরামরা আছেন,
আয়াতে মুবাহালা নবীর জীবনে একদিন করছিল, একদিন চ্যালেঞ্জ হয় আমি বাঁচতাম, নাইলে তোমরা আইও বারো মাডলাম, তোমরা খালি কইবাই আমরা হক থাকলে বা আমরা যেন বাঁচি, আর যদি না হক থাকি আমাদেরকে ধ্বংস করে দাও, শুধু কথাটা কইবাই। সাহস থাকলে আইও, আমি মুহাম্মদ বলবো আমি যদি না হক হই আমাকে ধ্বংস করো, আর যদি হক থাকে আমাকে বাঁচাও। তোমরাও যাইয়া বলো, আর আমার সাথে যাবে আবনা আনা ও আবনা আকুম, আমি যাব আমার ছেলেকে নিয়া, তোমরা যাবে তোমাদের ছেলেদেরকে নিয়া, বাচ্চাদেরকে নিয়া। আর বাচ্চার জায়গায় নবীজি হাসান হুসাইনকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ানিসা আনা ওয়ানিসাকুম, আর মহিলার জায়গায় আমরা যাব আমার মহিলা নিয়া, তোমরা যাইবা তোমার মহিলা নিয়া। এই জায়গায় নবীজি নিসার জায়গায় স্ত্রীদেরকে নেন নাই, নিছেন মা ফাতেমাকে। লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, বেহেশতি পবিত্র বডিগুলাকে নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ানিসানা ওয়ানিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমিও যাব তোমরাও যাও। আর আমার জায়গায় নবীজি শেরে খুদা আলীকে মাঠে পাঠাইছেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যদি মুহররমের মাস হয় কোনদিন আসি, কারবালার ট্র্যাজেডি, কারবালা সম্পর্কে কোরআন হাদিসের আলোচনা আছে না নাই? ওইদিকে আজকে যাব না, দেখি লুটাওয়ালা কি কাজটা করছে, জানার দরকার আছে না? বাবার আমার, ভাইয়ের আমার, আহলে বায়াতের কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা আছে, আছে না? আহলে বায়াত কাকে বলে, পাক পাঞ্জাতন কাকে বলে, নবীর পরিবার পরিজন কিভাবে, তার মর্যাদা কেমন, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা আছে। লুটাওয়ালা যেই বলছে আমিন বলেন নাই। আল্লামা বায়জাবি রহমাতুল্লাহি আলাইহি তাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, বাবারে আমার জীবন সার্থক, লুটাওয়ালা আমার ইজ্জত থাকছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পহিলে নিরালাই গো দয়াল, পহিলে নিরালাই গো দয়াল, আমি দুই কদমে চুমু দেব, দুই দুলাবালি মাখব গায়ে, পহিলে নিরালাই গো দয়াল, পহিলে নিরালাই গো দয়াল, পহিলে নিরালাই গো দয়াল, আমি দুই কদমে চুমু দেব, দুই কদম দুলাবালি মাখব গায়ে, পহিলে নিরালাই গো দয়াল, পহিলে নিরালা। বাবার আমার, ভাইয়ের আমার, লুটাওয়ালার মাথায় আল্লামা বায়জাবি রহমাতুল্লাহি আলাইহি পাগড়ি দিয়ে দিলেন। বলেন না মারহাবা। এবার বাড়িতে গেছে আবুল বাশার, নাম কি? আবুল বাশার বাড়িতে যাইয়া খবর চলে গেছে সারা দেশে, আল্লামা বায়জাবি রহমাতুল্লাহি আলাইহি গদিনিশিন পীর বানাইছেন লুটাওয়ালারে। কি ওয়ালারে? লুটাওয়ালা। যারা ইন্ডিয়া গেছেন, আল্লাহ পাক তো আমাকে প্রায় 16-17 বার ইন্ডিয়া নিছেন ওয়াজের কারণে। দিল্লিতে একটা কবর আছে, নানবাইর কবর। কি বাইর কবর? নানবাইর কবর। কবরটা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে। একজন বয়স্ক মুরব্বী, দিল্লির বাসিন্দা। বললাম নানবাইর কবর হলো কেমনে? কয় রুটি ছিল না, উনি রুটি বানাইতো। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রুটি খাইলেন, খাইতে খাইতে একদিন হুশ আসছে, দাম তো দিলাম না। এবার বললেন তোমার রুটি কত দাম? বলে দাম নাই, মাফ নাই। আমার দাবি যদি মানতে মাফ নাইলে মাফ নাই। বলে কি দাবি? বলে তোমার ভিতর বাহির যেরকম আমার ওই রকম বানাইতে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন খোঁজ কি? মাফ দিতে না। কোনো মাফের প্রশ্নই নেই, আমারে যদি না বানা উপায় নাই, নাইলে রুটির দাম দেওয়া লাগবে। কি কেন নাই? মাটো
বিলেতে গোসল করে আসছেন, সামনে বসাইছেন, হাতে ধরছেন, মুরাকাবা করছেন, বাহির ভিতর গঠন সহ বদলে গেছে। এখন মুরিদানরা ইয়া রুটিওয়ালারও সালাম করে, মুর্শিদও সালাম করে। মুর্শিদ তো সুরত বদলাই দিয়েছে, দুইজনে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? কারণ কোরআনে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা তাকিয়ুন ইত্তা, তারা আল্লাহকে ভয় করার মতো করে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য দুনিয়া আখিরাতের সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহর ওলিদের দাম বাড়াইছেন কে? আবুল বাশার মানুষের টিটকারি মস্কারি করে, আর গ্রামের মধ্যে দেওবন ফাঁস, হুজুর আসলা কি ফাঁস? দেওবন ফাঁস। বেটায় পাস করে আইছেন দেওবন, আয়া করছেন দোয়া বন, এরপরে পাবলিকে করে দাওয়ান বন, খাইলাই নিরে রেজাক বন। তাইন গেছেন টেস্ট করতে, এই ফিসা বলে কেমনে কইলা, তুমি ফিসা বলে কেমনে লুটাওয়ালা? এখন প্রশ্ন করার নিয়ত করেন, লুটাওয়ালা বলে দেয়, বলার আগে জবাব দিয়ে দেয়। নিয়ত করে প্রশ্ন করবে, জবাব বলে দেয়। ওইটা কিতাবে ওঠো না দাবি, আমি বাবি যা তুই কইলাস বিষয় কিতা? আর মারতেন না, সময় থাকতে তাড়াতাড়ি মুড়ি দেও। তুই যে বাপ ধরছ মুড়ির তো তোর কিছু হওয়া লাগবে। আমি যা বাবি তুই জব দিলাস, এইটা নাই। সুসাদান ফলাই দিছে না ভাই যাবি, চিল্লায় বলে না সুবহানাল্লাহ। যাও যাই অজু করে আসো। অজু করতে গেছেন, অজু শেষ, রওনা দিবেন, পানির ভিতরে আবুল বাশার আবার অজু কর, পানির তুলে দেবে, আবার অজু করছে, আবার যা কইছে না আবার খবর, 3 বার করাইছে। করে গেছে গিয়া ওই চৌকো ডিস্টার্ব, আপনি পানির তোলে ওই চৌকো ডিস্টার্ব। মুরিদ হওয়ার জন্য যে অজু, এটা মসজিদ ও নামাজ পড়ার অজু না। হাত যখন দইবা মুরিদ হওয়ার নিয়তে, ওই হাত দিয়ে আর চুরি করা যাবে না, ওই হাত দিয়ে ওজনে কম দেওয়া যাবে না। মুরিদ হওয়ার নিয়ত করলে ওই হাত দিয়ে আর কোনদিন আইল ঠেলানো যাবে না। মুখে পানি দেওয়ার পরে ওই মুখ দিয়ে আর হারাম গালি দেওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এটা হচ্ছে মুরিদ হওয়ার নিয়তের অজু। মুখ দেওয়ার সময় এই মুখকে আর সিনেমায় নেওয়া যাবে না, এই পাকে মসজিদ ছাড়া করা যাবে না। মুরিদ হওয়ার সময় হাত দেওয়ার সময় এই হাত এমন ভাবে করতে হবে যাতে হারাম কাজ না হয়। এই তওবা করে যারা মুরিদ হয়, মুরিদ কখন পীর হয়, পীর কখন মুর্শিদ হয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পীরে কামিল, কামিলে মুকাম্মিল, কামিলে মুকাল্লিদ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আবুল বাশার যখন মুরিদানদেরকে নিয়ে মুরাকাবা করতেন, দিয়ার করতেন, এমন হাল তৈরি হতো রে, চোখ বন্ধ করা অবস্থায় নবীর সাথে দিদার নসিব হয়ে যায়। নবীরে দেখতে চাননি আপনারা? দেখতে চান? কেমনে দেখবেন? আমি বইলা যাই মন্ত্র। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। 200 জন ইহুদি বাদশার কাছে চ্যালেঞ্জ করলো, বাদশাহ আমরা ইহুদি হয়ে চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে ইহুদি ধর্ম শ্রেষ্ঠ, কেউ যদি বহস করতে চায় তারা যেন আমরার সাথে বহস করে। মুসলমানের পক্ষে তো কেউ নাই,
একলা কানে কানে একজনের পরে আরেকজনের মাধ্যমে সংবাদ যাইয়া পৌঁছলো, লুঙ্গি পরা মানুষ আর কাঁধে যায় নামাজ আর খাফনের মতো পাঞ্জাবি, দেখছেন না বুতাম ছাড়া খাফন নি, দেখছেন না আপনারা? এটা কিন্তু খাফন, ইসুপুর মরি গেলে আর খাফন কিনে দেওয়া লাগতো না, চলবো। বাবার আমার, ভাইয়ের আমার, লঙ্গি পরা মানুষ আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শোনার পরে বললেন, বহস না করে এই মুখ দিয়ে আর খাবার ঢুকাবো না। সবাই দয়া করে সামনে আসেন, আমি আপনাদেরকে দেখতে চাই। প্রথম আসছি তো, একটু দেখলে মায়া লাগে। সবাই একটু সামনে আসেন। মোহব্বতে সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
আমরারি নিদানের কালে দেখিও নবী গো আমরার কিনারে দেখিব নয়নরিয়া ওগো দেখবে না মরণ যন্ত্রণা ইয়া নবী الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين हाथ जोड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो দয়াময় রব্বে করিম তোমার বন্ধু নতুন চাঁদ দেখার পরে দোয়া করতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমন ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ রজবের চাঁদ দেখার পরে তোমার বন্ধু দোয়া করতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى رمضان অতি যত্নে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ তুমি যদি বেজার হইয়া যাও বন্দরার তো বাছর কোন উপায় নাই রে উপায় নাই রে মইরা গেলে বন্দগীর সময় না আল্লাহ সবাই বলেন আল্লাহ নজরুলের রহমতের সময় মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আল্লাহ তুমি যদি মাফ না দাও কে মাফ দিবে গো আল্লাহ তুমি যদি কিনারা না দাও
কে কিনারা লাগাইবে। আল্লাহ আল্লাহ এই সুনামগঞ্জ জেলাধীন তাহিরপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী সফুর আমার যুব সংঘের ভাইয়েরা, মসজিদ কমিটির মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, রাত 1টার পর হয়ে গেছে, একটা মানুষ দোয়া রেখে যায় নেই। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না দাও আমরার বাঁচার উপায় নাই। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, সবাইকে ওলি আল্লাহ বানাইয়া দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণ পরিশোধের তৌফিক দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, লেখাপড়ায় কামিয়াবি নসিব ফরমো। তোমার মায়ের বান্দারা 10,000, 8,000, 5,000, 3,000, 2,000, 1,000, 500, 110, 20 যে যেমন দিয়েছে, চাল দিয়েছে, ছাগল দিয়েছে, খরচাদি দিয়েছে, গল্লা পোস্টার দিয়েছে, সবার দান কবুল আর মঞ্জুর করে না। মাবুদ আব্দুল কাইয়ুম অনেক কষ্ট করে আমাকে সুনামগঞ্জ থেকে নিয়ে আসছে গো আল্লাহ। আল্লাহ তোমার বান্দার দুনিয়া আখিরাত উজালা করে দাও। যার করে খাইলাম আল্লাহ সেলিমের আব্বা আম্মা চাচা যারা মেহনত করছেন কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিল করতে যাইয়া আল্লাহ হাজী আলাউদ্দিন সাহেব, শিকদার সাহেব, আলাউদ্দিন সর্দার সাহেব, আল্লাহ পীর সাহেব সহ, রমজান আলী পীর সাহেব সহ, আজি মোহাম্মদ ইউনুসানি মাস্টার সাহেব সহ, আল্লাহ অনেকে যে যেমন পারছে দিছে গো আল্লাহ। মন পড়ি গেছে তোমার বান্দারা কৃপণতা করে নাই, চাইতে দেরি দিতে দেরি নাই, সবার দান কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সভাপতি সাহেবের ছেলে আবুল খায়ের ছাগলের কথা বলা মাত্র নগদ দিয়া দিছে গো আল্লাহ। তার মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আমার উপদেষ্টা যারা আছেন, কমিটিতে সভাপতি সেক্রেটারি যারা আছেন, সদস্য যারা আছেন, সবার হায়াত বাড়াইয়া দাও মাবুদ। মসজিদের ইমাম সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আরো যারা মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম যারা ধৈর্য সহকারে বসে ওয়াজ শুনছেন গো আল্লাহ, সবাইকে নবী না দেখাইয়া আজরাইল পাঠায়ো না। যে মদিনা দেখিলে বুলা যায় না। আল্লাহ 7 বার মক্কা মদিনা গেছি, তৃপ্তি মিটে না। বারে বারে যেতে চাই সোনার মদিনা। যেই মদিনা দেখিলে, যেই মদিনা দেখিলে বুলা যায় না। বারে বারে যেতে চাই সোনার মদিনা। ফুলতলির জমিনে সব পৌঁছে দাও। শাহজালাল শাহপরান 360 আউলিয়ার খিদমতে পৌঁছে দাও। আমার শ্বশুর মাওলানা আব্দুল বারী জিহাদি সাহেবের কবরে সব পৌঁছে দাও। 27 জানুয়ারি 13ই মাঘ পিরিজপুরের মাহফিল, হাজার হাজার মানুষের সমাগম হবে। আল্লাহ সুন্দরভাবে এই তরিকতের মাহফিলকে আঞ্জাম দেওয়ার তৌফিক দিও। গাড়ি ভরে ভরে দূর দূরান্ত থেকে মানুষরা আসবে, সেই সালামতে পৌঁছাইয়া দিও বাবু। পর্দার আড়ালে অনেক মা বোনেরা ভিক্ষার হাত বাড়াইলো। মা বোনদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। বেফানাদের ফানা দাও গো আল্লাহ। বেউসিলারে উসিলা লাগাইয়া দাও। অবাধ্য বাচ্চাদের বাধ্য বানাইয়া দাও। অবাধ্য স্বামীদেরকে বাধ্য বানাইয়া দাও। মা বোনদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। জানি না
কোন দিন আমরার নামে আজরাইল পাঠাইবা ওই নিদান রেখে পার করে দিও গো আমিন আল্লাহ দয়াময় আমরা খুইয়া খেয়া দেখো আমরা গোলামের কখন কি প্রয়োজন মনে বেসার কেউ জানে না শেষ বিদায়ে নূরের নবী চেহারা দেখাইয়া আমরার মুর্শিদের নুরানি বদন দেখাইও আর জবানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।